করনেওয়ালা, ভুল করনেওয়ালা। তবে খয়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, ওই ভুল করনেওয়ালা উত্তম যে ভুল করে গুনাহ করে তওবা পড়ে। কি পড়ে? কি বলেন? কি পড়ে? তওবা পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। ওই ব্যক্তি কতই না সৌভাগ্যবান, ওই ব্যক্তির কপালটা কতই না ভালো, যার আমলনামার মধ্যে বেশি ইস্তিগফার আছে, তওবা আছে। কি আছে বলেন? তওবা আছে, ইস্তিগফার আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, তোমার গুনাহ যদি জমিন পেরিয়ে আসমানে উঠে যায়, সমুদ্রের ফেনা পরিমাণেও যদি তোমার গুনাহ হয়ে যায়, ভুল হয়ে যায়, আর তুমি যদি গভীর রাতে উঠে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানিকে বিসর্জন দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কান্না করে করে বলতে পারো, হায় আল্লাহ, জীবনে অনেক ভুল করেছি, জীবনে অনেক গুনাহ করেছি, চুরির অপরাধ আমার আমলনামার মধ্যে কম নাই, ডাকাতির অপরাধ আমার আমলনামার মধ্যে কম নেই, জেনার অপরাধ আমার আমলনামার মধ্যে কম নাই, ব্যভিচারের অপরাধ আমার আমলনামার মধ্যে কম নাই। আয় আল্লাহ, তুমি যে চোখ দিয়েছো নিয়ামত, এই চোখ দিয়ে তো আমি হাজারো গুনাহ করে ফেলেছি, আমার হাত দিয়ে লক্ষ কোটি গুনাহ করে ফেলেছি, আমার পা দিয়ে কোটি কোটি গুনাহ করে ফেলেছি, অন্তর দিয়ে বাজে অসংখ্য চিন্তা ভাবনা গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আয় আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মালিক, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। নবীজি বলেন, তুমি মাফ চাইতে দেরি হবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগির সমস্ত গুনাহকে ক্ষমা করতে দেরি করবেন না। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল, হে রাসূল, আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা নফসের ধোঁকায় পড়ে নিজের নফসের উপরে জুলুম করেছো, নিজের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ো না। লা তাকনাতু দিয়ে আল্লাহ বুঝিয়েছেন তুমি কত গুনাহ করেছো, কি পরিমাণে গুনাহ করেছো। তুমি যতই গুনাহ করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না বান্দা, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমার রহমতের উপরে ভরসা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। বলেন ঠিক কিনা? তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, বান্দা গুনাহ করার পর যখন খাঁটি নিয়তে তওবা করে ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে ক্ষমা করে দেয় যেন মনে হয় সদ্য ছোট্ট বাচ্চা তার মার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ, ছোট্ট বাচ্চা তার মার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। আমরা বনি আদম জীবনে কম গুনাহ করি নাই, চলতে পথে, শুয়ে বসে, ঘুমানো অবস্থায় তো অনেক মানুষ গুনাহ করে। আমাদের জীবনের কম গুনাহ হয় নাই। আমলনামার মধ্যে তাকাইলে, যদি আমলনামার মধ্যে তাকানোর সুযোগ আমাদের থাকতো, লজ্জায় আমরা রব্বে কাবাকে মুখ দেখাইতে পারতাম না, চেহারা দেখাইতে পারতাম না। আল্লাহ বলে, বান্দারে, যত গুনাহ করেছো, কত গুনাহ করেছো, কি গুনাহ করেছো, কি অপরাধ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আমার রহমত থেকে নিরাশ হয়ো না বান্দা, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কি রকম গুনাহ ক্ষমা করেন, তিনি কত বড় দয়ালু, বান্দার প্রতি কি পরিমাণে দয়া আল্লাহ তাআলা করেন। একটি হাদিস শুনলেই আপনারা বুঝতে পারবেন। ফকি আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি তার লিখিত কিতাবের মধ্যে বলেন, সাইয়্যিদনা ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু একদিন কোথাও যাওয়ার জন্য পথ চলা শুরু করলেন। পথ চলতে চলতে কিছু দূর যাওয়ার পরেই দেখলেন রাস্তার সাইডে বসে বসে এক যুবক এমন ভাবে কান্না করছেন, তার কান্না দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না সহ্য করতে পারে নাই, দুই চোখ দিয়ে পানি বের হচ্ছে। হযরত ওমর ওজরে কান্না করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি রকম মানুষ ছিল তার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর রাদিয়াল্লাহু আনহু এত বড় শক্ত হৃদয়ের মানুষ, কত বড় শক্ত হৃদয়ের মানুষ হযরত ওমর। এই ঘটনার মধ্যে ছোট্ট একটি ঘটনা বললে আপনারা বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরু যুগের এক যুদ্ধের ময়দান থেকে মুসলমানদের কিছু আত্মীয় স্বজন যারা শিরকের বিরুদ্ধে গিয়ে মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে, সেই মুসলমানদের আপনজনদেরকে বন্দী করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাশওয়ারা করছেন, পরামর্শ করছেন এদেরকে কি করা যায়। এক এক সাহাবী এক এক রকম পরামর্শ দেয়, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মশওয়ারা, আমার পরামর্শ হচ্ছে এই, যাদেরকে আমরা যুদ্ধক্ষেত্র থেকে বন্দী করে নিয়ে এসেছি এরা আমাদের প্রত্যেকের কেউ না কেউ আপনজন। সুতরাং আমার পরামর্শ হচ্ছে এই আপনজনদেরকে সব আপনজনদের হাতের মধ্যে উঠায় দেওয়া হোক। মুসলমানদের আপনজন মুসলমানদের হাতের মধ্যে উঠায় দেওয়া হোক। তারা নিজের হাতে অস্ত্র নিয়ে তরবারি দিয়ে আপনজনদেরকে জবাই করে হত্যা করে দিবে, কারণ তারা ইসলামের শত্রু, ইসলামের দুশমন। এত বড় শক্ত হৃদয়ের মানুষ হযরত ওমর, নিজের আপনজনকে জবাই করার মতো সাহস যার অন্তরের মধ্যে আসে সে তো নরম হৃদয়ের মানুষ হতে পারে না। এরপরও যুবকের কান্না দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখে পানি ধরে রাখতে পারে নাই। যুবক এমন ভাবে কান্না শুরু করেছে, যুবককে ডাক দিয়ে বলে, ও ভাই তুমি কেন কাঁদো, কি তোমার হয়েছে, তুমি শান্ত হও। যুবক ডাক দিয়ে বলে, তুমি যদি আমাকে শান্ত করতে চাও তাহলে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাও, তাকে দিয়ে আমার জীবনের গুনাহ মাফ করার জন্য সুপারিশ করাও। কারণ আমি জীবনে এত বড় অপরাধ করেছি, এত বড় গুনাহ করেছি, আমার মনে হয় এই গুনার ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। ফারুক আজম রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলেন, ও যুবক তুমি কি গুনাহ করেছো, তোমার গুনার চাইতে আল্লাহর দয়া অনেক বড়। যুবককে নিয়ে হযরত ওমর নবীজির দরবারে গেলেন। দরবারে প্রবেশ করার আগে যুবককে বললেন, যুবক তুমি একটু অপেক্ষা করো, আমি আল্লাহর নবীর দরবারে গিয়ে দেখি সে এখন কি অবস্থায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রবেশ করলেন, তখন হযরতে ওমরের চোখের কোণায় পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর তোমার কি হয়েছে, তুমি কেন কাঁদতেছো? ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার এক যুবক সাহাবী, তার কান্না দেখে আমি কান্না ধরে রাখতে পারি নাই। আল্লাহ রাসূল বলে, ওমর কোন সাহাবী, তার কি হয়েছে? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ সে তো আমার সাথে এসেছে, আমি আপনার কাছে নিয়ে আসতে চাই। নবীজি বললে, ঠিক আছে তাকে তুমি আমার কাছে নিয়ে আসো। যুবককে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে নিয়ে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বলে, যুবক কি হয়েছে, তুমি কেন কাঁদতেছো? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ এত বড় গুনার অপরাধ আমি করেছি, আমার মনে হয় পৃথিবীর কোনো মানুষ এত বড় অপরাধ এত বড় গুনাহ করে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক, কি গুনাহ তুমি করেছো? তোমার গুনাহ কি আল্লাহর সৃষ্টিকুলের চাইতেও বড়? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমার গুনাহ আল্লাহর সৃষ্টিকুলের চাইতেও বড় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে যুবককে জিজ্ঞাসা করলেন, যুবক, তুমি কি গুনাহ করেছো? তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতেও বড় নাকি? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় যে পরিমাণে গুনাহ আমি করেছি আমার গুনাহ আল্লাহর আরশের চাইতেও বড় হবে। আল্লাহ রাসূল বললেন, যুবক, তুমি কি গুনাহ করেছো? তোমার গুনাহ কি আল্লাহর দয়ার চাইতেও বড় নাকি? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় যে গুনাহ আমি করেছি আল্লাহর দয়ার চাইতেও আমার গুনাহ বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতভম্ব হয়ে গেলেন। যুবককে বলে, যুবক, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে কাউকে শিরিক করেছো নাকি? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আল্লাহর সাথে শিরিক করি নাই। আল্লাহর নবী বলে, যুবক, হাল কতালতা নাফসা, তুমি কি মানুষ হত্যা করার মতো অপরাধ করেছো নাকি? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি মানুষ হত্যা করি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক, তুমি মানুষ হত্যা করো নাই, আল্লাহর সাথে শিরিকও করে নাই, কিন্তু তুমি বলতেছো আল্লাহর দয়ার চাইতেও তোমার অপরাধ বড়। তাহলে কি গুনাহ তুমি করেছো? গুনার বর্ণনা না দিলে তো আমি বুঝতেছি না। যুবক যখন নবীজির সামনে তার গুনার বর্ণনা দিবে, যুবক বুক ফাটা কান্না, যুবকের শরীরের মধ্যে ভূমিকম্পের সৃষ্টি হয়ে গেল। আল্লাহ রাসূলের সামনে যুবক গুনার বর্ণনা দিচ্ছেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর প্রতিটি মানুষের জীবিকা উপার্জনের জন্য একটা পদ্ধতি আছে, একটা রাস্তা আছে। ঠিক তেমনি ভাবে আমারও জীবিকা উপার্জনের জন্য একটা পদ্ধতি, একটা রাস্তা আমি বেছে নিয়েছিলাম, কিন্তু আমার রাস্তাটা পুরাই অপবিত্র, পুরাই নাপাক। আমি দুশ্চরিত্র একজন যুবক। আমার রিজিক অন্বেষণ করার রাস্তা হচ্ছে এটা, যে যখন মদিনার মধ্যে কোনো মানুষ মারা যেত আর যখন কাপড় পরিধান করে তাকে মদিনার কোনো কবরস্থানের মধ্যে দাফন করে দেওয়া হতো, আমি ওই রাত্রে গিয়ে তার আত্মীয় স্বজনের চোখকে ফাঁকি দিয়ে কবরকে খনন করার পর মৃত্যু ব্যক্তির কাফনের কাপড়গুলি চুরি করে আমি বাজারের মধ্যে বিক্রয় করতাম। আল্লাহর নবী বলে, যুবক, তারপরে কি হলো বলো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, এটাই তো আমার জীবনের সবচাইতে বড় সর্বনাশ ডেকে নিয়ে এসেছে। আল্লাহর নবী বলে, কি সর্বনাশ যুবক বলো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 3-4 দিন পূর্বে আমার কানের মধ্যে এলান আসলো, খবর আসলো, মদিনার মধ্যে এক সুন্দর সুশ্রী মেয়ের মৃত্যু হয়েছে এবং তাকে দাফনও করা হয়েছে। আমার পেশার নেশা অনুযায়ী আমি মদিনার কবরস্থানে ওই রাত্রে প্রবেশ করলাম, কবরটাকে আবার খনন করলাম, কবরের মধ্যে নামলাম, যুবতীর গা থেকে 5 টুকরা কাফনের কাপড় খুলে নিলাম। আমি যখন চলে আসব, এমন তো সময় শয়তান আমার ঘাড়ের মধ্যে সওয়ার হয়ে গেল। শয়তান আমাকে প্রবঞ্চনার মধ্যে ফেলায় দিল। শয়তান আমাকে বলে, যুবক, প্রতিদিন কাফনের কাপড় চুরি করো, কিন্তু তুমি কি জানো আজকে যাকে দাফন করা হয়েছে, যার কবর থেকে তুমি কাফনের কাপড়গুলি চুরি করেছো, এর চাইতে বিশ্ব সুন্দরী গোটা পৃথিবীর মধ্যে তুমি আরো খুঁজে পাবা না। সুতরাং তোমার যৌবনের চাহিদা যদি পূরণ করতে চাও, তাহলে একবার কবরের মধ্যে তাকায় দেখো কত সুন্দর চেহারার অধিকারী যুবক। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, শয়তানের মায়াজালের মধ্যে আমি পড়ে গেলাম। আমি আবার ফিরে গেলাম কবরের মধ্যে, গিয়ে তাকায় দেখি আসলে এর চাইতে সুন্দরী নারী আর পৃথিবীতে আমি যা দেখেছি আমার দ্বারা দেখা সম্ভব হয় নাই, কোনোদিন দেখি নাই। যুবক কবরের মধ্যে নামছে, মৃত্যু যুবতীর সাথে জানা করা শুরু করছে। এক পর্যায়ে, শেষ পর্যায়ে তৃপ্তি নেওয়ার পর যুবক যখন কবর থেকে উঠে আসছে, তখন আল্লাহর ভয় যুবকের অন্তরের মধ্যে চলে আসছে। আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে চলে আসছে, যুবক 5 টুকরা কবরের কাফনের কাপড় আবার কবরের মধ্যে ফেলায় দিছে। যুবক একবার জমিনের মধ্যে পড়ে আরেকবার দাঁড়ায়। যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জেনার কাজ সম্পূর্ণ করার পর কবর থেকে উঠে আসতেছিলাম,
তখন আমার কানের মধ্যে আওয়াজ আসতেছিল, মনে হয় ওই যুবতী মেয়েটা আমাকে ডাক দিয়ে বলে, রে যুবক, তুই এটা কি করলি? কবরের এই কবরস্থানের হাজার হাজার যুবকের মানুষের সামনে তুই আমাকে উলঙ্গ করে দিয়ে গেলি। এই কবরস্থানের হাজার হাজার মানুষের সামনে তুই আমাকে অপবিত্র বানায় দিয়ে গেলি। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তুই কি জবাব দিবি? যুবতীর এই কথা আমার কানের মধ্যে আসার পর থেকে ইয়া রাসূলুল্লাহ আমার খানা দানা বন্ধ হয়ে গেছে, আমি এখন কি করব বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ ঘটনা শোনার পর যুবককে বলে, যুবক, সত্যি তোমার গুনাহ বড় সাংঘাতিক। এ কথা বলার সাথে সাথে যুবক এক দৌড় দিয়ে নবীজির দরবার থেকে বের হয়ে গেছে। কারণ যুবক জানে নবী রাসূলগণ মুস্তাজাবুদ দাওয়াত, তারা যে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নেয়। আল্লাহর নবী যদি আমার বিরুদ্ধে কোনো দোয়া করে তাহলে সারা জীবন আমি আর আল্লাহর কাছে ক্ষমা পাবো না। যুবক দৌড় দিয়ে চলে গেলেন। একদিন, 2 দিন, সপ্তাহ পেরিয়ে মাস, 40 দিন যখন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে, যাও জিবরাইল, আমার হাবিবের কাছে যাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন। নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম পাঠিয়েছে। আল্লাহ রাসূল সালামের জবাব দিলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3টা প্রশ্ন করার কথা বলেছে। আল্লাহ নবী বলে, জিবরাইল বলো সেই 3টা প্রশ্ন কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গোটা পৃথিবীকে আপনি সৃষ্টি করেছেন নাকি আপনার আল্লাহ সৃষ্টি করেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল, তুমি কি প্রশ্ন করলে? গোটা পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছে, আমাকেও তো আমার আল্লাহ সৃষ্টি করেছে, বলেন ঠিক কিনা? আমাদেরকে কে সৃষ্টি করেছে বলেন? আমাদেরকে তো একমাত্র আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ নবী বলে, জিবরাইল, আমাকেও তো আল্লাহ সৃষ্টি করেছেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর প্রশ্ন হলো, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা আপনি করেন নাকি আল্লাহ? আল্লাহ নবী বলে, জিবরাইল, আমি সহ গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, আমার শেষ প্রশ্ন 3 নাম্বার। নবী বলে, কি প্রশ্ন বলো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে অপরাধী বান্দা বান্দির জীবনের গুনার ক্ষমাগুলো কি আপনি করেন নাকি আল্লাহ? আল্লাহ নবী বলে, জিবরাইল, পৃথিবীতে যারা অপরাধ করে, গুনাহ করে, তাদের জীবনের গুনাহগুলো তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে আছে কি আজ থেকে 40 দিন পূর্বে এক যুবক গুনাহ করার পর আপনার কাছে এসেছিল আপনার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু আপনি যখন বলেছেন, যুবক, সত্যি তোমার গুনাহ বড় সাংঘাতিক, সাথে সাথে আপনার দরবার থেকে বের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন নাকি তার খবর, সে এখন কোথায়? নবী বলে, ভাই জিবরাইল, ওই দিনের পর থেকে তার তো কোনো খোঁজ খবর আমি রাখি নেই। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে 40 দিন হয়ে গেল। যুবক সবচাইতে বড় পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে গেছে, 2 চোখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। যুবকের খানা নাই, পানি নাই, পুরা চেহারাটা কঙ্কালের মতো হয়ে গেছে। যুবক আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ নবীর কাছে গিয়েছি, কোনো কিছুই তো লাভ করতে পারি নাই। আয় আল্লাহ, তুমি একমাত্র আমার জন্য এখন মেহেরবানি করে আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। যুবক কাঁদতে 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 জীবনটাকে শেষ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার বড় বড় সাহাবীদেরকে পাহাড়ের চূড়ায় পাঠায় দেন, সেখান থেকে যুবককে ডাক দিয়ে আপনার পবিত্র জবান দিয়ে শোনায় দেন, ওই যুবকের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে বান্দা, নিজের নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের উপরে নিজের
পড়ে কি জুলুম করেছো, কত বড় অন্যায় করেছো, কত বড় অপরাধ করেছো, আমার কাছে গুনার ক্ষমা চাও, আমি তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। কি গুনাহ করেছো? নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। হে উম্মত, যখন গুনাহ করার পরে ক্ষমা চাও, তোমাকে আল্লাহ এমন ভাবে নিষ্পাপ বানায় দেয়, মনে হয় তোমার জীবনের কোনো গুনাহ ছিল না। সুবহানাল্লাহ, জীবনের কোনো গুনাহ ছিল না, এরকম ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। কি গুনাহ? আমরা মানুষ, কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদম সকলে ভুল করনেওয়ালা। কি করনেওয়ালা বলেন? চরমনায় পীর সাহেব হুজুর, তার জীবনে গুনাহ আছে না নাই? আল্লাহ মামুনুল হক, তার জীবনে গুনাহ আছে না নাই? সাইদি সাহেব মারা গেছে, ওনার জীবনে গুনাহ ছিল না? না বলেন, ছিল কি না? কে বলেছে? নবীজি বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদম সকলেই ভুল করনেওয়ালা, সুতরাং আমাদের জীবনে ভুল হবেই, গুনাহ হবেই। ভুল করা, গুনাহ করা স্বাভাবিক ব্যাপার, না করাটাই অস্বাভাবিক ব্যাপার, ঠিক কিনা বলেন? কিন্তু গুনাহ করে, ভুল করে তওবার দরওয়াজা খোলা আছে না নাই বলেন? কি আছে না নাই বলেন? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, ঠিক কিনা বলেন? আউয়ালুন নাস, প্রথম মানুষ, প্রথম ভুল। আদম আলাইহিস সালাম একটা ভুল করার কারণে ৩৫০ বছর কেঁদেছেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নামে রসিলায় যখন কেঁদেছেন, আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছে। সেই নবীর উম্মত আমরা। আল্লাহ বলেন, বান্দা সকালে গুনাহ করেছো, বিকালে ক্ষমা চাও, জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। বিকেলে গুনাহ করেছো, সন্ধ্যায় ক্ষমা চাও, মাফ করে দিব। কারণ তোমরা তো আমার দয়ার নবীর উম্মত, যাকে আমি হাবিবুল্লাহ বন্ধু বানিয়েছি। হাবিব মানে কি? বন্ধু। হাবিবুল্লাহ কার বন্ধু বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। সুতরাং আমরা ইস্তেগফার বেশি বেশি করব। কি বেশি বেশি করব বলেন? নবীর জীবনে যদি প্রতিদিন 100 বার ইস্তেগফারের আমল থাকে, তার উম্মত হয়ে কম করে হলেও সে যে পরিমাণে ইস্তেগফার করেছে প্রতিবার, আমরা সেই পরিমাণে পড়তে পারি নাকি পারি না বলেন? প্রতিদিন 100 বার ইস্তেগফার আমল করব তো ইনশাআল্লাহ। কি করব তো ইনশাআল্লাহ? প্রতিদিন ইস্তেগফার আমল করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেউ একবার ইস্তেগফার করে, আল্লাহ তার জীবনে একটা গুনাহ ক্ষমা করে। কেউ একবার ইস্তেগফার করে, আল্লাহ তার জীবনের 2টা গুনাহ ক্ষমা করে। কেউ একবার ইস্তেগফার করে, আল্লাহ তার জীবনে 5টা গুনাহ ক্ষমা করে। যে একবার ইস্তেগফার করে, আল্লাহ তার জীবনে 10টা গুনাহ ক্ষমা করে। একবার আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহ তার জীবনে 10,000 গুনাহ ক্ষমা করে দেয়। একবার বলে 10 লক্ষ গুনাহ ক্ষমা করে দেয়। একবার ইস্তেগফার পড়লে 10 কোটি বারের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। ইস্তেগফারটা হবে সেরকম অনুতপ্ত হয়ে, গুনার দিকে নজর করে, নিজেকে যত ছোট মনে করে যে আস্তাগফিরুল্লাহ বলবে, যার ইস্তেগফার যত সুন্দর হবে, ইস্তেগফারের সৌন্দর্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দার জীবনের ভালো আমল আমি দেখি, সুন্দর আমল। আমল কার কত বেশি হলো এটা আল্লাহ দেখেন না, আল্লাহ দেখেন সুন্দর আমল। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসান মানে কি? সুন্দর। এখানে আখসার ব্যবহার করেননি যে বেশি আমল করতে হবে। আহসানু আমালা, সুন্দর আমল। সুতরাং আমলকে সুন্দর করতে চাই তো ইনশাআল্লাহ প্রতিনিয়ত প্রতিদিন 100 বার ইস্তেগফার আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ